মানুষ ভুল করে। লোভে, মোহে, অজ্ঞানতায় জীবন কখন যে কোন অন্য পথে চলে যায় তা আমরা বুঝতেই পারি না। কিন্তু যদি সত্যি অনুতাপ জাগে নিজের মনে, যদি হৃদয় থেকে ভগবানের শরণ নেওয়া যায়, তবে কি মুক্তি সম্ভব নয়? শিবপুরাণের এই পর্বে আমরা সেই প্রশ্নেরই উত্তর পাই চঞ্চুলার জীবনের পরিবর্তনের মধ্যে দিয়ে। আগের পর্বে আমরা দেখেছি চঞ্চুলা শিবপুরাণের কাহিনী শুনে গভীরভাবে অনুতপ্ত হয়েছিলেন। তার হৃদয়ে জন্মেছিল ভক্তি। এবার সেই কাহিনীর পরবর্তী অংশ। এক জ্ঞানী ব্রাহ্মণ চঞ্চুলাকে বললেন, হে নারী, তুমি যে শিবপুরাণের বৈরাগ্যপূর্ণ কাহিনী শুনেছ, তার ফলে তোমার চিত্ত শুদ্ধ হয়েছে। ভগবান শিবের কৃপায় তোমার পাপ ধ্বংস হবে। অনুতাপী পাপের সর্বশ্রেষ্ঠ প্রায়শ্চিত্ত। যে সত্যই অনুতপ্ত হয় তার পাপ নষ্ট হয়ে যায়। তিনি আরও বললেন, শিবপুরাণ শ্রবণ করলে মানুষের হৃদয়ে জ্ঞান জন্মায়, বৈরাগ্য আসে, মন পরিষ্কার হয়, ভগবানের প্রতি ভক্তি বেড়ে ওঠে। এই শাস্ত্র মানুষের কল্যাণের জন্যই রচিত। চঞ্চুলার চোখ ভরে উঠল অশ্রুতে। সে বুঝতে পারল এতদিন সে ভুল পথে চলেছে। সে বিনম্র হয়ে ভগবান শিবের শরণ নিল। তার হৃদয় ভরে উঠল অনুতাপে এবং প্রার্থনায়। সে নিয়মিত শিবপুরাণের কাহিনী শুনতে লাগল। দিনের পর দিন ভক্তি ভরে সে পবিত্র কাহিনী শ্রবণ করল। ধীরে ধীরে তার মন থেকে পাপের প্রবৃত্তি দূর হয়ে গেল। তার অন্তরে জন্ম নিল শান্তি। ব্রাহ্মণ তাকে বারবার বলতেন, ভগবান শিবের মাহাত্ম্য শুনতে থাকো, তোমার মন আরও শুদ্ধ হবে, তুমি ভগবানের কৃপা শীঘ্রই লাভ করবে। সময় কেটে গেল। চঞ্চুলার জীবন সম্পূর্ণ বদলে গেল। সে এখন ভক্তিতে নিমগ্ন। শিব নাম জপ করে, শিবপুরাণ শুনে তার দিন কাটে। একসময় তার জীবনের শেষ মুহূর্ত এলো, কিন্তু সেই মুহূর্তে ভয়ের কিছু ছিল না, ছিল আশ্চর্য এক আলোয় ভরা। হঠাৎ আকাশ থেকে এক দিব্য বিমানের আগমন হলো। দেবদূতেরা এসে উপস্থিত হলেন তার কাছে। তারা চঞ্চুলাকে সঙ্গে নিয়ে গেলেন এক অপূর্ব জ্যোতির্ময় স্থানে, ভগবান শিবের মহান ধামে। সেখানে চঞ্চুলা দেখল এক অতুলনীয় দৃশ্য। দেবদেবীগণ, ভক্ত সবাই ভগবান শিবকে ঘিরে বসে আছেন। মধ্যমণি হয়ে বসে আছেন স্বয়ং ভগবান শিব, তার পাশে দেবী পার্বতী। ভগবান শিবের মুখে করুণা, পার্বতী দেবীর চোখে স্নেহ। চঞ্চুলা সেই দৃশ্য দেখে আবেগে ভরে উঠল তার মন। সে ভক্তিভরে প্রণাম করলেন। তার হৃদয়ে আনন্দ ভরে গেল। দেবী পার্বতী স্নেহভরে তাকে নিজের কাছে ডাকলেন। তার অনুতাপ, তার ভক্তি সব কিছুই দেবী গ্রহণ করলেন। চঞ্চুলাকে নিজের সখী হিসেবে গ্রহণ করলেন দেবী। সেই মুহূর্তে চঞ্চুলা সব দুঃখ থেকে মুক্ত হলো। সে দিব্য সুখ অনুভব করতে লাগল। ভগবান শিবের কৃপায় সে চিরশান্তি লাভ করল। এই কাহিনী আমাদের শেখায়, শিবপুরাণ শুধু গল্প নয়, এটি জীবনের পথপ্রদর্শক। যে মানুষ যতই পাপের মধ্যে থাকুক, যদি সে সত্যি অনুতপ্ত হয়, যদি সে ভক্তি ভরে শিবপুরাণ শ্রবণ করে, তবে তার জীবন বদলে যেতে পারে। পাপ থেকে পবিত্রতায়, শান্তি থেকে শান্তিতে, আর অন্ধকার থেকে আলোয়। এই পথ দেখায় শিবপুরাণ। ঋষিদের সেই সভায় এই কাহিনী শুনে সবাই বুঝেছিলেন শিবপুরাণ মানুষের মুক্তির পথ, ভগবানের কৃপা লাভের পথ। যে ভক্তি ভরে শুনবে সে ভগবান শিবের সান্নিধ্য শীঘ্রই লাভ করবে। ওম নমঃ শিবায়।